বই পড়ুন, বই উপহার দিন, এই স্লোগান তুলে গোটা রাজ্য জুড়ে চলছে বইমেলা। তারই অংশ হিসেবে আজকে আমরা এসেছি হারোয়া বইমেলাতে। গত কয়েকদিন ধরে চলছে হারোয়া বইমেলা। আমরা দেখেছি যখন যুব সমাজ পড়ার প্রতি অনীহা তৈরি হচ্ছে, যখন মানুষেরা পড়তে আগ্রহ দেখাচ্ছে না, সেই রকম জায়গাতে দাঁড়িয়ে গোটা রাজ্যে প্রায় প্রত্যেকটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই জানুয়ারি মাসে বইমেলা হচ্ছে। সেই বইমেলার অংশ হিসেবে গত কয়েক বছর ধরে হারোয়াতে আমরা দেখতে পাচ্ছি বইমেলা হচ্ছে। সেই বইমেলাতে কেমন ধরনের ভিড় আছে, কেমন ধরনের অনুষ্ঠান হচ্ছে এবং বইয়ের বিক্রি কেমন হচ্ছে, এইগুলো নিয়ে আমরা দেখতে এসেছি। কারণ আমরা দেখেছি বইমেলা সব জায়গাতে হলেও বইয়ের থেকে বেশি অনুষ্ঠানের দিকে মানুষের ধ্যান থাকে। তো আমরা এখানে দেখব বই মেলাতে মানুষ বই নিতে আসছেন নাকি ঘুরতে আসছেন। যদিও ঘুরতে আসলেও বই মেলাতে আসলে বইয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, বই মেলাতে আসলে বই কেনার প্রতি আগ্রহ, বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। তাই এই বইমেলা, এই ধরনের বইমেলা অবশ্যই প্রশংসাযোগ্য। আমরা কথা বলবো যারা বই বিক্রি করছেন তাদের সঙ্গে এবং যারা এই বইমেলার পরিচালক, যারা পরিচালনা করছেন দায়িত্ব নিয়ে, তাদের সঙ্গে আমরা কথা বলবো তারা কী উদ্দেশ্যে করছেন এবং তার কতটা সফল হচ্ছেন, কত বছর তারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন, বইমেলা, হারোয়া বইমেলা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। দেখতে থাকুন THG বাংলা। আমরা এখন হারোয়া বইমেলাতে ঢুকবো। সেখানে কী ধরনের বইয়ের স্টল এসছে, কারা কোন কোন পাবলিশার্স এসছে এবং মানুষের কেমন উৎসাহ আছে সেটা আমরা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এই গেটের কাছ থেকেই বইয়ের স্টলগুলো বসছে। যথেষ্ট বইয়ের স্টল আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো পাবলিশার্স এখানে এসছে। মল্লিক ব্রাদার্স, ছায়া প্রকাশনী, দারুল কিতাব, ঝর্ণা প্রকাশনী, পরিচয় প্রকাশনী, অনেকগুলো প্রকাশনী এখানে স্টল দিয়েছে এবং অল্প বিস্তর ভিড় আমরা দেখতে পাচ্ছি। স্টলগুলোতেও মানুষ বই দেখছেন, বই কিনছেন। আমরা কথা বলবো স্টলে যারা আছেন তাদের বইয়ের বিক্রি কেমন হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন, মানুষের মধ্যে পড়ার আগ্রহ আছে কিনা, এগুলো নিয়ে কথা বলবো। আমরা দাঁড়িয়ে আছি হারোয়া বইমেলাতে। পিছনে স্টেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি স্টল আছে বইয়ের, সেখানে অনেকে বই কিনছেন। আমরা এখানে পেয়ে গেছি এই বইমেলার অন্যতম একজন কর্মধার, অন্যতম একজন পরিচালক হাসানুজ্জামান স্যার। তার থেকে আমরা জেনে নেব এই বইমেলাতে কেমন সাড়া পড়ছে এবং তারা তাদের যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন এই বইমেলা কতটা সফল হয়েছে। স্যার, আমরা দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আপনার বইমেলা হচ্ছে এবং আপনি প্রথম থেকেই প্রায় আসেন দেখেছি এই পরিচালনাতে আর কি। তো কেমন লাগছে আপনার এই সফল বইমেলা থেকে এবং কতটা সাড়া পেয়েছেন? আমাদের হারোয়া বইমেলা 2018-19 সালে একবার হয়েছিল পুরনো বিডিও অফিসের সামনে। তখন ততটা সাড়া পড়েনি, তো সেভাবে পাবলিশারও আসেনি, জাঁকজমক হয়নি। বইমেলা যেন বইমেলার মতো হয়নি আমার মনে হয়েছিল। তারপরে আমাদের উদ্যোক্তা আব্দুল খালেক মোল্লা ও ফরিদ জামাত সাহেব, যারা আমরা সংস্কৃতি বা টিচিং জগতের সঙ্গে যুক্ত আছি, তাদেরকে ডেকে বললেন তোমাদের দ্বারা একটা বইমেলা সম্ভব হবে, তোমরা যদি এগিয়ে আসো। তখন আমরা কয়েকজন, আমি, তাজউদ্দিন ভাই আর যারা আছে মহিউদ্দিন দা, সবাই একসঙ্গে এক জায়গায় জড়ো হলাম এবং আমাদের পরিকল্পনায়, আমাদের মতানুযায়ী বইমেলা সংগঠিত হলো 2004 বছর আগে। এইটা নিয়ে চতুর্থ বইমেলা চলছে। দেখছি সত্যি এপারও যে সংস্কৃতির ধারক বাহক, সেটা এই বইমেলার দ্বারা প্রমাণিত হচ্ছে। প্রত্যেকটা বছরেই আমরা এত সাড়া পেয়েছি যে আমরা প্রত্যেকবারই উৎসাহিত হচ্ছি আরও ভালো করার। এইভাবেই আমাদের বইমেলা চলছে। আশা করি এইভাবেই আমরা কন্টিনিউ। সাড়া পাচ্ছেন কেমন মানুষের? এবারে যেমন দেখলাম, আমরা ভেবেছিলাম এবারে খুব বেশি বড় করে করব না, কোনো SIR বা অন্যান্য বিষয় ছিল, তো পাবলিশাররা নিজেদের উদ্যোগেই আমাদের এখানে আসতে চাইছে। পার্সোনালি আমাকে ফোন করছে এবং যারা বিভিন্ন সাহিত্যিক, কবি বা প্রফেসর, তারা অনেকেই পার্সোনালি যোগাযোগ করছেন যাতে এইরকম একটা সুন্দর বইমেলায় আমরা হাজির হতে পারি। তার কারণ এখানে আমরা কোনো নাচ গান বা অন্য কোনো এন্টারটেনমেন্ট থাকে না, শুধুমাত্র বই রিলেটেড ম্যাটার এখানেই থাকে। সেই বই রিলেটেড ম্যাটারের জন্যই আমাদের বইমেলাটা দারুণভাবে সব জায়গায় সাড়া পেয়েছে এবং বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। আমরা দেখেছি সাধারণত বই মেলাগুলোতে বইয়ের থেকে, বইয়ের স্টলের থেকে
অনুষ্ঠানের দিকে বেশি ভিড় হয়। তো এখানে কেমন আপনার বই বিক্রি হচ্ছে বা বইয়ের দিকে কি ভিড় হচ্ছে মানুষের? আমাদের বইমেলার কমিটির অন্যতম উদ্যোক্তা ফরিদ জামাদার সাহেব এবং আব্দুল খালিক মাল্লা সাহেব এমন একটা প্ল্যান করেছেন যার জন্য বইয়ের স্টলগুলোতে ভিড় বাড়তে বাধ্য। কেননা তারা কারোর কাছ থেকে কোনো চাঁদা পয়সা নেন না, তারা তাদেরকে কুপন দেন। কুপনের বিনিময়ে যেটা টাকাটা নেওয়া যায় সেইটা নেওয়া হয়, সেই কুপন ব্যবহার করে প্রত্যেকেই বই কিনতে পারেন। সেই জন্যই আপনারা দেখবেন যে যেমন অনুষ্ঠান শোনার জন্য কিছুজন আছে, তার পাশাপাশি বইমেলার স্টলগুলোতে প্রচুর ভিড় আছে এবং তারা কুপন দেখেই বই কিনছে। বইমেলা শুরুর আগে 2.5 লাখ টাকার কুপন অলরেডি সেল হয়ে গেছে, অর্থাৎ 2.5 লাখ টাকার বই বিক্রি হতে বাধ্য। এরপরে তো আরও আছেই, যার জন্য ভালো উদ্যোগ এটা। এইটা সারা রাজ্যে প্রশংসিত হয়েছে। গতবারে আমাদের সুবোধ সরকার ছিলেন উদ্বোধক, তিনি এমনভাবে আমাদের বইমেলাটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে সত্যি একটা অভাবনীয় উদ্যোগ এটা। আমরা কথা বললাম হাসানুজ্জামান স্যারের সঙ্গে। এই ধরনের শিক্ষকরা যখন এগিয়ে আসেন, বইমেলার মতো বা এই ধরনের কালচারাল অনুষ্ঠান যত বেশি হবে, সমাজ তত বেশি শিক্ষিত হবে, সমাজ তত বেশি জ্ঞানের প্রসার ঘটবে। মানুষের মধ্যে জ্ঞানের প্রসার ঘটলে মানুষের মধ্যে উন্নয়ন ঘটবে, মানুষ বেশি ভালো কাজে উৎসাহিত হবে বলে আমরা মনে করছি। আমরা কথা বলবো পাঠকদের সঙ্গে, তাদের কেমন লাগছে। আমি একটু দাদা, এই বইমেলাতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক বছর ধরে সারা বইমেলাতে অনেকে আসছেন দর্শক, তো কেমন লাগছে বইমেলাতে এসে? প্রতি বছর খুব ভালো হয়, এবছরেও মানে আরও অনেক ভালো করেছে আগের থেকে। আচ্ছা, বই কিনলেন? হ্যাঁ, বই নিয়েছি, ছেলের জন্য নিয়েছি। আপনার জন্য নেবেন? আমি দেখছি একটু, হ্যাঁ পছন্দ হলে নেব। আমরা আরও যারা পাঠক আছেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের কেমন লাগছে এই বইমেলা আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো। আমরা বইমেলাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বই মেলা মানে জ্ঞানের মেলা, তো এখানে আসি, বই কিনি পছন্দের মতো। খুব ভালো একটা পরিকল্পনা হারোয়াবাসীর। এর জন্য প্রতি হারোয়াবাসীকে জানাই ধন্যবাদ, আন্তরিক ভালো। আপনি কি বই কিনেছেন? হ্যাঁ, একটা বই আমি কিনিনি, মামা কিনেছে, আমার মামা। বাড়ি তো এখানে হাওড়া বইমেলা তো ভালো, তো এখানে ভালো মানে 4 বছর ধরে হচ্ছে, এ তো ভালো জিনিস। তো বই কিনলেন কোনো? হ্যাঁ, না এখনো কিনে নেই। আমি এসেছি, বাচ্চা কাছে এসছে, এবার আজকে দেখবো সব। আমরা দেখেছি এখন মানে পাঠক যারা ছাত্ররা পড়াশোনা করতে চায় না বা গার্জেনরাও পড়াশোনা করে না, তো এই অবস্থায় দাঁড়িয়ে এই বইমেলা কতটা মানে মানুষের চিন্তা ভাবনাতে ভালো প্রভাব ফেলে মনে করছে? যারা মানে পড়াশোনার মধ্যে থাকে তাদের তো ভালোই লাগবে। হ্যাঁ, এটা তো ভালো জিনিস, এটা আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, এটা তো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শালিপুরে বাড়ি। আমরা দেখছি অনেকেই এসছেন যারা বই কিনতে এসছেন, বইয়ের পাঠকও আছে। সাধারণত আমরা দেখি বইয়ের পাঠক খুবই কম থাকে, তবে এখানে আমরা দেখছি কম বেশি বই কিনতে আসছেন, বাচ্চারাও আসছে, বড়রাও আসছে। তো এই ধরনের বই মেলা আরও বেশি বেশি হওয়া প্রয়োজন, যাতে মানুষের মধ্যে পড়ার আগ্রহ তৈরি হয়।